আমাদের প্রজেক্টের এই অংশটা আজকে নিড়ানি দেওয়া হচ্ছে। তো আমি এসে দেখলাম এখানে বিভিন্ন প্রকারের শাক পাতা যেগুলো চাষ করা হয় না কিন্তু খাওয়ার জন্য উপযোগী এবং দারুণ সুস্বাদু এরকম কিছু শাক হয়েছে। যেমন আমি এখানে ঝুড়িতে অনেকগুলো খুরিয়া শাক তুলে নিয়েছি, যেটাকে অনেকে বলে কাটানটের শাক। এই খুরিয়া শাক খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তো এই যখন শাকগুলো তুলছিলাম তখন আমার এক ছোট ভাই ওও তোলা শুরু করে এবং এই শাক তোলার পরিবর্তে ও তোলে হচ্ছে কুকুরশুঙা গাছ, যেটা আসলে খাওয়ার উপযোগী না। তো আমার মনে হলো তাহলে একটু গাছটা সম্পর্কে বলার পাশাপাশি পরিচয় করিয়ে দেয়া যাক যে গাছটা আসলে দেখতে কিরকম হয়। এই কাটানটে শাকের গাছ দেখতে হচ্ছে এরকম একটু লালচে বর্ণ হয়, গাটা দেখতে, পাতাগুলো গোলাকার এবং শিরা উপশিরাগুলো একটু লালচে বর্ণের এবং মাথার দিকটা একটু চিকন হয়ে আসে। যখন ফুল আসে ফুলগুলো দেখতে এরকম লালচে সবুজ। এই শাকটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। কাটানটে বলা হয় কারণ এই গাছটা যখন একটু বড় হয়ে যায় ফুলগুলো আরো বড় হয় এবং ধীরে ধীরে গাছটাতে কাটা হয়, এই জন্য এর নাম হচ্ছে কাটানটে। তো এই শাকের পাশাপাশি আমাদের এখানে নুনিয়া শাকও হয়েছে, যেটাও খেতে খুবই মজা। এই কাটানটে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি এবং আরো অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং এটা কিন্তু ঔষধি গুণেও ভরপুর। এই কাটানটে শাক খেলে মাথা ব্যথা দূর হওয়ার পাশাপাশি বিভিন্ন চিকিৎসায় এই কাটানটে শাকের শেকড় পাতা ব্যবহার করা হয়ে থাকে। তো আপনারা এই শাক খেতে পারেন। এটা কিন্তু চাষ করা হয় না আমাদের দেশে, মাঠে ঘাটে এরকম বাগানে অনায়াসেই হয়ে থাকে। বিভিন্ন শাক পাতার সাথে মিক্স করে খেতে পারেন। তো আপনারা অবশ্যই খাবেন, আর হ্যাঁ ভালো মতো চিনে তারপর তুলে খাবেন, ভুলভাল গাছ তুলে কিন্তু খাবেন না।